আসসালামু আলাইকুম। আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে যে পেয়ারটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার ঘরের অনেক পুরাতন পেয়ার। আসলে হচ্ছে যে এই পেয়ারটা দুইটা একই কালার, কিন্তু ওদের থেকে বাচ্চা বের হয় আলাদা আলাদা কালার। ওদেরকে পেয়ার আপ করার মেন রিজনই হচ্ছে, যখন আমি নতুন নতুন জাপানিজ বাজরিগার পালি তখন আমার খুব গ্রিন সিরিজটা খুব ভাল লাগতো। তো এই জন্য ওদেরকে নেওয়া হয়েছিল। আর ওদেরকে এখন আবার ব্রিডিংয়ে দিয়েছি, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো এই জন্য আর কি আবার ব্রিডে দিলাম। এই কয়দিন রেস্টে ছিল, ওদেরকে নিউ পেয়ার আপ করলাম আবার। এখন হাড়ি দিয়ে দিয়েছি, ফিমেলটা বারবার হাড়ির দিকে যায়, দেখাশোনা করে হাড়িতে ও সেটেল হতে পারবে কিনা, ডিম দিতে পারবে কিনা, ওর জন্য সেফ কিনা এটা চেক করে। এটা আসলে ওদের স্বভাব। তো আমি আমার পাখিকে ব্রিডিং কোর্স কিভাবে করাই, আসলে ব্রিডিং কোর্স আমি তেমন একটা করাই না, কারণ আমি প্রতিদিন কাঁচা শাকসবজি দেই। তো এই শাকসবজি, ডিম, সফট ফুডগুলোতে ওদের আর কি শরীরের যে ভিটামিন এবং ক্যালসিয়াম দরকার হয় সেগুলো আর কি ওদের পূরণ হয়ে যায়। এই জন্য আলাদাভাবে কোনো সাপ্লিমেন্টস ইউজ করি না, খুব কম ইউজ করি। যখন সফট ফুড দিতে পারি না তখন আমি আর কি সাপ্লিমেন্টস ইউজ করি। সাপ্লিমেন্টসের মধ্যে আমি ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্স এবং আর জিঙ্কের জন্য জিসবেড, এই দুটো ইউজ করি। তো এখন আমি দিব হচ্ছে গাজর। ওদেরকে আমি রেগুলার বেসিসে গাজর দেই। গাজর ওদের শরীরের কালার আরও গ্রো করে এবং গাজর ওদের অনেক পছন্দেরও। তো আমি সপ্তাহে 2 দিন ডিম দেই, আর প্রতিদিন টুকটাক সবজির সাথে গাজরটা থাকেই। ওই যে দেখেন একটা বটবটি রাখা আছে, তো বটবটি, গাজর এগুলো দেই। আর গাজরটা পেলে ওদের শরীরের ক্যালসিয়াম, তারপরে ফসফরাস এগুলা আর কি ঘাটতি পূরণ হয়ে যায়। এবং গাজর শরীরকে হিট রাখে, গরম রাখে। এই জন্য বৃষ্টি বা ঠান্ডা ওয়েদারে গাজর প্রতিদিন দিলে ওদের শরীর গরম থাকে, সুস্থ থাকে। এই যে দেখেন ও গাজর খেতে চলে আসছে। আসলে ওদের ছোটোবেলা থেকে আমি গাজর দিয়ে অভ্যস্ত, তো গাজরটা দেখলে ওরা আর কি লোভ সামলাতে পারে না। মূলত আমি এভাবে ওদের ব্রিডিং কোর্সটা করাই। থ্যাংকস ফর ওয়াচিং।